আমরা অনেকে অ্যালকোহল খাই বা ইথানল খাই মানসিক শান্তির জন্য অথবা টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আজকে আমি 5 ধরনের অ্যালকোহল নিয়ে কথা বলবো। সেগুলো প্রথমে যেটা আছে সেটা রেকটিফাইড স্পিড। এই রেকটিফাইড স্পিড বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রায় 5 থেকে 6 বার এই রেকটিফাইড স্পিডের এই কোশ্চেনটা আসছে। তো রেকটিফাইড স্পিডটা 95.6% ইথানল এবং 4.4% পানির যে মিশ্রণ সেটাকে আমরা বলে থাকি রেকটিফাইড স্পিড। তারপরে যেটা আছে সেটা মিথিলেটেড স্পিড। মিথিলেটেড স্পিডটা ওই বেসিক্যালি রেকটিফাইড স্পিডের সাথে যদি আমি সামান্য পরিমাণ ইথানল এবং বেনজিন, ন্যাপথলিন এবং পিরিডিন ইউজ করি, তখন যেটা তৈরি হবে সেটা মিথিলেটেড স্পিড। তো মিথিলেটেড স্পিড তো আমরা দেখলাম। তো তারপরে যেটা আছে সেটা পাওয়ার অ্যালকোহল। বিভিন্ন উন্নত দেশগুলোতে বেসিক্যালি গাড়ি চলাচল করার জন্য জ্বালানি হিসেবে যে পাওয়ার অ্যালকোহল ব্যবহার করা হয়, সেই পাওয়ার অ্যালকোহলে কিছুই থাকে না, শুধুমাত্র সেখানে থাকে বিশুদ্ধ ইথানল এবং তার সাথে কিছু পরিমাণ বেনজিন, এবং যা ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না সেটা তো অবশ্যই থাকবে। পেট্রোল তো অবশ্যই আছে। তারপরে যেটা আছে সেটা প্রুফ স্পিড। প্রুফ স্পিডের মধ্যে 57.1% বিশুদ্ধ ইথানল এবং 42.9% যে পানি থাকবে। এই দুইটার মিশ্রণে প্রুফ স্পিড। তারপরে যেটা আছে সেটা লাস্টে যেটা আছে সেটা উড স্পিড। 98% মিথানল এবং 1 থেকে 2% অ্যাসিটনের যে মিশ্রণ, সেটাকে আমরা বলে থাকি উড স্পিড। তো এই 5টা যে ইথানলের বিভিন্ন দ্রবণ আছে, এই দ্রবণগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো, কারণ এখান থেকে অ্যাডমিশন টেস্টে খুব বেশি কোশ্চেন আসে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কিনে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।